আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো কাঁচামরিচ গাছের মেইনটেইনিং আমি কিভাবে করি, তার মাঝে দ্বিগুণ ফলন আওয়ার লাগে কোন কোন ফার্টিলাইজার আমি কাঁচামরিচ প্লান্টে দেই। তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি এই ভিডিওর মাঝে শেয়ার করবো। ইনশাল্লাহ আমার সাথে থাকুকা আর ভিডিওটা দেখতে থাকুকা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ। তো আজকে আমরা কাঁচামরিচ গাছের মেইনটেইনিং কীভাবে করতে হয় বা পরিচর্যা কীভাবে করতে হয়, কোন কোন ফার্টিলাইজার দিতে হয়, কোন কোন ফার্টিলাইজার দিলে বা পরিচর্যা কিভাবে করলে গাছের মাঝে কাঁচামরিচ গাছের মাঝে দ্বিগুণ কাঁচামরিচ ধরব ইনশাল্লাহ। তো আমরা দেখি এখন। তো কাঁচামরিচ গাছের নিচে অথবা আশেপাশে যতটা আগাছা আছে অথবা অনেক ধরনের প্লান্ট আছে, যেমন ধরুকা ডাটা শাক অথবা পালং শাক অথবা লাই শাক, অনেক ধরনের গাছগাছালি আছে, অনেক ধরনের আগাছা আছে। তো এগুলারে বালা করে ক্লিন করিয়া দিতাম হইব। আমরা যদি এগুলারে আমরা ক্লিন করিয়া না দেই তখন আমরা গাছের গুড়ার মাঝে ফাঙ্গাস আইব, অনেক ধরনের ফাঙ্গাস, মোজাইক ভাইরাস, অনেক ধরনের আইব, গাছগুলারে নষ্ট করব। বা গাছের পুষ্টিকর খাবারগুলো আমরা যখন দিমু, ফার্টিলাইজার দিমু, তখন অন্যান্য গাছগুলায় বাটিয়া নিব গিয়া, সবগুলার মাঝে যাইব গিয়ে। তো গাছগুলায় পরিপূর্ণ খাবারটা পাইতো নাই। কাঁচামরিচ প্লান্টগুলায় যদি আগাছা থাকে অথবা অন্যান্য কোনো গাছ থাকে, সব পুষ্টিকর খাবারগুলো নিবগি। তো এর কারণে সব সময় আমরা যে জায়গার মাঝে যে জমিনের মাঝে আমরা কাঁচামরিচ চাষ করবো, এটারে আমরা সুন্দর করে ক্লিন করিয়া রাখবো। হয়তো আমরা নিজে খাওয়ার লাগি চাষ করি কাঁচামরিচ, না হয়তো আমরা বাণিজ্যিকভাবেও করি না। এখানে যেভাবেও আমরা করি চাষ, খুবই সুন্দর করিয়া যেন জমিনটারে খুবই সুন্দর করিয়া যেন রাখি, একটাও আগাছা যেন জন্মাইতে না দেই, বা আশেপাশে যেন কোনো ধরনের কোনো আর গাছগাছালি না রোয়া হয় কাঁচামরিচ প্লান্টের নিচে। কারণ কাঁচামরিচ প্লান্টের নিচে যদি অন্যান্য কোনো গাছগাছালি রোয়া হয় তখন গাছের মাঝে অনেকটা ফাঙ্গাসে আক্রমণ করে বা অনেক ধরনের পোকামাকড় আইয়া আক্রমণ করে কাঁচামরিচ গাছগুলারে। এর কারণে ফাতা কুকুরায়, আর ফাতাও কুকুরায়, তার তাকেই ফলনও বেশি আশা করতে পারতা নাই। আর যদি সব সময় আগাছা মুক্ত রাখেন, ক্লিন করিয়া পরিষ্কার করিয়া রাখেন, কোনো ধরনের গাছগাছালি আইতে দিন না, তখন আপনার গাছটাও সুন্দর থাকবো, ফাতাও কুকড়িত নাই, গাছের মাঝে অনেক কাঁচামরিচও ধরব ইনশাল্লাহ। তো গাছের গোড়াটা ক্লিন করার পর, আগাছা ক্লিন করার পর, তারপর ওইলগি ফার্টিলাইজার। আর ফার্টিলাইজার দেওয়ার আগে আমরা গাছের গোড়াটারে একটু কুচাইয়া লুজ করতাম হইব ওরকম। মাটিটা শক্ত হয়ে যায়, কারণ আমরা যখন পানি দিতে দিতে বা লিকুইড ফার্টিলাইজার দিতে দিতে এটার গাছের গোড়াটা একটু শক্ত হয়ে যায় গিয়া। কারণ প্রতি সপ্তাহ একবার করে আমরা ফার্টিলাইজার দেই, হয়তো লিকুইড ফার্টিলাইজার হোক আর ড্রাই ফার্টিলাইজার হোক, আমরা দিতে হয় গাছের গোড়ার মাঝে প্রতি সপ্তাহে একবার। আর তার থাকি দেখতে পারা মাটিটা একটু শক্ত হয়ে যায়, বই যায় মাটিটা। খালি যদি রেগুলার পানি দেওয়া হয় আর ডেইলি পানি দেওয়া হয় আর লিকুইড ফার্টিলাইজার দেওয়া হয়, তখন মাটিটা শক্ত হয়ে যায়, বই যায়। তো বইয়া হারলে রুটগুলা ডেভেলপ করতে পারে না, চলাচল করতে পারে না মাটির মাঝে। তো এর কারণে মাটিটারে ওরকম কুচাইয়া একটু লুজ করিয়া দিবা। তো মাটিটা একটু লুজ করিয়া দিলে গাছের যে রুটগুলো আছে এগুলা খুব দ্রুত এগুলা ডেভেলপ করব, আর যে খাবারটা দিবা খাবারটা খুব দ্রুত গাছে নিতে পারবো ইনশাল্লাহ। লিকুইড খাবার দৌকা আর শুকনা ফার্টিলাইজার দৌকা গাছের গোড়া করিয়া যদি আপনারা ওরকম গাছের গোড়ার মাঝে কোনো ধরনের ড্রাই ফার্টিলাইজার দৌকা আর লিকুইড ফার্টিলাইজার দৌকা, খুবই সুন্দর গাছে খাবারটা নিব ইনশাল্লাহ। তো ওরকম আমি গাছের গোড়াটা করিয়া তারপর আমি ইউজ করবো চিকেন ম্যানিওর। বেশি দিলাম না, জাস্ট এক মুঠো নিয়া চতুর্দিকে ওরকম গুড়াইয়া দিলাইম। যদি চতুর্দিকে ওরকম গুড়াইয়া আমরা ফার্টিলাইজারটা দেই তখন কার্যকারিতা করব অনেকটা বেশি।
তারপর দিলাম আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন। ফিশ ব্লাড অ্যান্ড বোন গাছের গুঁড়ার মাঝে যদি ওরকম চতুর্দিকে আমরা একটু ছড়িয়া ছিটাইয়া দেই, তখন আমরা গাছের গুঁড়ায় খাবারটা নিব আর ফলনটাও অনেক বেশি ভালো আইব ইনশাল্লাহ। কারণ ফিশ ব্লাড অ্যান্ড বনে গাছ ওইলগিয়া গাছের মাঝে অনেকটা ফুল হয়ে আনে। আর যে চিকেন ম্যানিওরে গাছগুলারে দ্বিগুণ বাড়াইয়া তুলে, খুব দ্রুত বড় করে আর গাছগুলারে সবুজ সতেজ সুন্দর রাখে। এটা নাইট্রোজেন খাবার। আর পটাশিয়ামর মতো খাবারগুলো ওইলগিয়া ফিশ ব্লাড অ্যান্ড বন, এগুলা দিলে গাছের মাঝে দ্বিগুণ ফুল হয়ে আয়। তো ও দুইটা যে ফার্টিলাইজার, ড্রাই ফার্টিলাইজার, ওগুলা দেওয়ার পর আমি গাছের গুঁড়ার মাঝে একটু পানি দিলাইমো আর প্লেন পানি দিমো জাস্ট, কারণ এখন কোনো আর লিকুইড খাবার দিতাম না, লিকুইড ফার্টিলাইজার দিতাম না, জাস্ট আমি প্লেন পানি দিয়া আর রাখি দিমো। যেহেতু আমি ড্রাই ফার্টিলাইজার দিছি, ওগুলা কার্যকারিতা করব। আর কিছুদিন পরে আবার আমি আরও এক সপ্তাহ পরে আমি যে লিকুইড ফার্টিলাইজার ওটা দিব। তো এখন গাছের গুঁড়ার মাঝে ওরকম দিয়া তারপর মিক্স করিয়া মাটির সাথে ফার্টিলাইজারটারে মিক্স করিয়া তারপর আমি গাছের গুঁড়ার মাঝে পানি দিলাম, প্লেন পানি দিলাম। আর প্লেন পানি দিয়া ওরকম রাখি দিব। আর প্রতি সপ্তাহ একবার করে আমি লিকুইড খাবারটা দিব। তো কিছুদিন পরে আমি ভিডিওটা আবারও আপনার লোকে শেয়ার করবো। তো আজকে 3 সপ্তাহ পরে আবারও আমি আমার কাঁচামরিচ প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম। আর এগুলা দেখতে পারা অনেক সুন্দর গাছগুলো হয়েছে আর তার থেকে ফুল কইও দেওয়া শুরু করছে। তো এখন আমি লিকুইড খাবারগুলো আবারও দিমু এনপিকে লিকুইড ফার্টিলাইজার। তো এনপিকে লিকুইড ফার্টিলাইজার আমি কিভাবে তৈরি করি আর কিভাবে এটা ইউজ করি তা আমি আপনার লগে শেয়ার করব। সব গাছগুলোর মাঝে আমি এনপিকে ফার্টিলাইজার দেই আর তার থাকি ফসলও অনেকটা আমি পাই মাশাল্লাহ। এনপিকে ফার্টিলাইজার ওই লগি গাছর জান। আর আমি সব গাছর মাঝে যেমন লতা বেগুন প্লান্ট অথবা কাঁচামরিচ প্লান্ট, লাউ প্লান্ট, লতা বেগুন প্লান্টও মাশাল্লাহ অনেক সুন্দর লতা বেগুন ধরছে আমার। তো সব প্লান্টগুলোর মাঝে আমি এনপিকেই ফার্টিলাইজারটা ইউজ করি। তো মেরিগোল্ড, গেন্দা ফুলের গাছের মাঝেও আমি এনপিকে ফার্টিলাইজার ইউজ করি। তো এনপিকে ফার্টিলাইজার আমি কিভাবে ইউজ করি আর একটা কিভাবে আমি তৈরি করি তা আমি আপনার লগে এখন শেয়ার করবো। তো এনপিকে ফার্টিলাইজার আমি 2 লিটার ফার্টিলাইজারের সাথে আমি 8 লিটার পানি অ্যাড করি অথবা 10 লিটার পানি অ্যাড করিয়া আমার প্রত্যেকটা প্লান্টত দেই। আর এনপিকে ফার্টিলাইজার আমি তৈরি করি কিভাবে, একটা আমি কিচেন ওয়েস্ট থেকে করি। কিচেনের যতগুলা সবজি, কাঁচা সবজিগুলো আছে অথবা খোলা ফাখনা খোলা মজাইল খোলা যেগুলা খোলা আছে অথবা সবজির বাদাগুলো আছে, পেঁয়াজের রেড সিল্কা আছে, বাদ পেঁয়াজগুলো আছে, সবগুলোরে আমি খাটিয়া ছোটো ছোটো করে খাটিয়া নিয়া ড্রামও নিয়ে ভিজাই দেই। আর তার সাথে আমি কিছুটা খাসা গোবর অ্যাড করি। তো খাসা গোবর দিলে ওইটা গাছগুলার নাইট্রোজেন খাবারগুলা অনেকটা পায় আর গাছগুলার সেরা ছবিটা অনেক সুন্দর হয়। তো ওরকম আমি প্রত্যেকটা গাছের মাঝে নাইট্রোজেন খাবারগুলা দেই, এনপিকে খাবারটা দেই। এনপিকে মানে হইলগিয়া এটার মাঝে সব ধরনের আছে। এনপিকে হইলগিয়া নাইট্রোজেন খাবার, পটাশিয়াম খাবার, ফসফরাস আছে, সব ধরনের খাবার একটা প্লান্টর লাগে যত ধরনের খাবার লাগে সব ধরনের খাবার
এনপিকে ফার্টিলাইজারও আছে। তো এনপিকে ফার্টিলাইজার কিনতেও মিলে আপনারা কিনিও নিয়েও দিতে পারেন। সবর দ্বারা সব কিছু সম্ভব নয়, হয়তো আপনারা না বানাইতে পারেন একটা। তো যদি বানাইতে পারেন না তাহলে এনপিকে কিনে আনিয়ে আপনার প্লান্টও দিবা। আর যদি আপনি অর্গ্যানিক করতে হইন তাহলে ওরকম আপনার ড্রামা মাঝে ভিজাই আনিয়ে রাখলে আপনার একটা 2 সপ্তাহে রেডি হয়ে যাব। খুবই সুন্দর ফসিয়া এগুলা খুবই সুন্দর একটা খুব শক্তিশালী একটা সার তৈরি হয়, লিকুইড সার তৈরি হয়। তো ওরকম আমি প্রত্যেকটা প্লান্টও দেই। আর মাশাল্লাহ অনেকটা সুন্দর ফসল আমার বাগানও আমি ধরাইতাম পারি আল্লাহর হুকমে। আল্লাহ দেই না আমার গার্ডেনের মাঝে অনেক সবজি মাশাল্লাহ। খাইয়া তো শেষও করা যায় না, অনেকের লগে শেয়ারও করা লাগে, না হয়তো একলা সম্ভব নয় সব কিছু শেষ করা। তো মাশাল্লাহ আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা।